গৌরী মন্দির রাধা গোবিন্দজির মন্দিরে 24 প্রহর শুরু হয়েছিল। আজকের হচ্ছে তার বিদায় রজনী। বিদায় রজনীতে এখানে আকর্ষণীয় হচ্ছে গোবিন্দের বাতাসা রূপ। যে যার মানসিক বাতাসা থাকে তারা ভীষণভাবে উৎসাহের সহিত মানুষ দেখো এখানে প্রায় জনজোয়ার লেগে গেছে। ক্যামেরাম্যান মানুষ দেখো জনজোয়ার লেগে গেছে এখানে। এখন 5টা অবধি চলবে। হ্যাঁ, এই বাতাসা রূপ কাজে প্রত্যেক বছর হয় মাঘী পূর্ণিমা দিন এবং তার বিদায় রজনী হয় চতুর্থ দিনের দিন। তোমার নাম? আমার নাম বিপ্লব গড়ই, বাড়ি কোথায়? রাজপুর। দাঁড়িয়ে আছো? আরে নাম কি? আমার নাম দিব্যেন্দু দাস, বাড়ি দক্ষিণ দাসপুর। তুমি কোথায় এসছো? আমি এই নন্দীগ্রাম বটতলাতে হরি মন্দিরে এসেছি। এখানে বাতাসা লুট হবে, এখানে শীতল দেওয়া হবে। তারপরে এখানে এত ভিড় কেন? তারা যারা আসতে যাও এখনো সময় আছে, তারা চলে আসো, এখনো লুট হচ্ছে। ঠিক আছে, একটু মন্দিরটা দেখিয়ে দাও বয়স। কতক্ষণ চলবে? এই চলবে 4টা-5টা অবধি চলবে। কেউ যদি আসতে চাও একটু দাদার সঙ্গে একটু কন্ট্যাক্ট তোমার করে এসে এখানে কেমন লাগলো? খুব দারুণ লাগছে। এখনো তো লুট দিতে পারিনি, লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। বটতলা জোরে বলো। বটতলা হরি পূজা, হরি পূজা। বাতাসা হরি লুট। এখানে এত লোক কেন? ওহো, বাতাসা ঘোরার জন্য আসছি। কতক্ষণ চলবে এটা? এটা বহুদিন থেকে, আমার জন্মবেলা থেকে আমরা দেখছি। মানে তুমি জানো না কবে থেকে চালু হয়েছে? হ্যাঁ, কবে থেকে চালু হয়েছে তুমি জানো না? না না, আরে আমার বাপ ঠাকুরদা দেখেছে। এটা প্রতি বছরই এরকম লোক হয়? হ্যাঁ, আমার এই লোক। আপনার নাম? আমার নাম কৃষ্ণকান্তি খান। বাড়ি কোথায়? বাড়ি বটতলা। কোথায় এসছো তুমি? আমি আমাদের বটতলা গ্রামের উৎসবে এসেছি। আচ্ছা, এখানে কি হচ্ছে কি? এখানে আমাদের প্রতি বছরে না এবছরও রাধা গোবিন্দজির পুজো হচ্ছে। আচ্ছা, যে বাতাসা রূপকে প্রচুর আমাদের এখানকার এই বাতাসা রূপটাই হচ্ছে সব থেকে বড় রূপ। কতক্ষণ হবে? এ ঠিক অস্ত্র যাওয়ার আগে পর্যন্ত আমাদের বাতাসা রূপটা হয়। অস্ত্র যাওয়ার আগে ঘট বাঁচিয়ে দিতে হয়। অসংখ্য বাতাসা এসেছি দেখলাম। বাতাসা আমাদের প্রায় 57 বস্তা না 56 বস্তা চিনি কাটা হয়। আমাদের এখানে তৈরি করা হয় বাতাসা। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমিত কুমার রানা, বাড়ি কোথায়? বাড়ি বটতলা।